নমস্কার বন্ধুরা, মৌটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব চিকেন পকোড়ার রেসিপি। চায়ের সাথে কিংবা শীতের সন্ধ্যের রাতে সার্ভ করার জন্য এই চিকেন পকোড়া খুব সহজে সামান্য কিছু উপকরণে কম সময়ে বানিয়ে নিতে পারবেন। এইভাবে চিকেন পকোড়া বানালে বাইরেটা মুচমুচে ও ভেতরটা জুসি হবে। পারফেক্ট ভাবে চিকেন পকোড়া বানানোর জন্য রেসিপিটা দেখে নিন। চিকেন পকোড়া বানানোর জন্য নিয়েছি 250 গ্রাম হাড়বিহীন মাংস। এখানে হাড়বিহীন মাংস ব্যবহার করেছি, আপনারা চাইলে হাড়যুক্ত মাংস ব্যবহার করতে পারেন। এবার এই মাংসের সাথে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ, প্রায় হাফ চামচের মতো লবণ ব্যবহার করলাম। দেব 2 চামচ ফেটানো টক দই, 1 চামচ কাগজি লেবুর রস। লেবুর যদি না থেকে থাকে তাহলে লেবু রসের পরিবর্তে ভিনেগার ব্যবহার করতে পারেন 1 চামচ। এবার দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা আর স্বাদ বুঝে কাঁচা লঙ্কা কুচি। প্রত্যেকটা উপকরণকে চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। চিকেন পকোড়া বানানোর জন্য চিকেনের পিসগুলোকে খুব ছোট করে দেবেন না, আবার বড় করবেন না, মিডিয়াম সাইজে রাখবেন। দেখুন ঠিক এরকম সাইজ করে ব্যবহার করেছি চিকেন পকোড়ার জন্য। এতে করে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর পকোড়াটাও পারফেক্ট হবে। চিকেনের সাথে সবকিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে মেরিনেট হতে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। হাতে যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা অবধি রেখে দিতে পারেন। চিকেন পকোড়া বানানোর জন্য কিছু মশলার প্রয়োজন, আগেই সেটা রেডি করে নেব। একটা প্লেটের মধ্যে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিকেনটাকে প্রায় 20 মিনিট মতো রাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দেব প্লেটে রাখা মশলাগুলো আর 1 মুঠো ধনেপাতা কুচি। পুরোটাকে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার আগে পেঁয়াজগুলোকে একটু খুলে খুলে নেব মশলার সাথে মিশিয়ে। এইভাবে পেঁয়াজ কুচিগুলোকে আলাদা আলাদা করে যদি চিকেনের সাথে মিশিয়ে পর পকোড়া তৈরি করা হয় তাহলে পুরো পকোড়ার মধ্যে পেঁয়াজটা সমানভাবে থাকে আর খেতেও ভালো লাগে। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। যারা চিকেন পকোড়ার মধ্যে বেশি পেঁয়াজ দেওয়া পছন্দ করেন না তারা চাইলে কমিয়ে নিতে পারেন, আবার ধনেপাতাটাও নিজের পছন্দ বুঝে কম বেশি ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচিগুলোকে আলাদা আলাদা করে নেওয়ার পরে চিকেনের সাথে সবটাকে মিশিয়ে নেব। চিকেন পকোড়ার কালারটা যাতে ভালো আসে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। সবকিছু চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। এবার বাইন্ডিং এর জন্য এখানে ব্যবহার করব 1 চামচ চালের গুঁড়ো আর 4 চামচ কর্নফ্লাওয়ার। প্রয়োজনে পরে আবারও 1 চামচ চালের গুঁড়ো এখানে ব্যবহার করব। এখানে কোনো ডিমের ব্যবহার করছি না, আপনারা চাইলে এই পর্যায়ে একটা ডিমকে ফেটিয়ে ব্যবহার করতে পারেন। শুকনো অবস্থায় মাখিয়ে নেওয়ার পরে পুরো মিশ্রণের সাথে যাতে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটি ঠিকভাবে মিশে যায় তার জন্য 1 থেকে 2 চামচ জল ব্যবহার করবেন। খুব বেশি জল কিন্তু ব্যবহার করবেন না। যদি এখানে ডিম ব্যবহার করা হতো তাহলে জলের প্রয়োজন হতো না, যেহেতু ডিমটা ব্যবহার করিনি তার জন্য জলটা সামান্য ব্যবহার করলাম যাতে করে বাইন্ডিংটা ঠিক মতো করে হয়। চালের গুঁড়ো ও কর্নফ্লাওয়ার দিলে চিকেন পকোড়া বেশ মুচমুচে হয়, তবে যদি কর্নফ্লাওয়ার না থেকে থাকে সেক্ষেত্রে 4 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ বেসন ব্যবহার করবেন। সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম আবারও। সব মিলিয়ে টোটাল 2 চামচ চালের গুঁড়ো আর 4 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর মিশ্রণটা এইরকমই মাখা মাখা হবে, খুব পাতলা যাতে না হয় সেই দিকে খেয়াল রাখবেন, আবার একদমই শুকনো করবেন না। এদিকে তেলটাকে হাই ফ্লেমে গরম হতে বসাবো আর তেলটা গরম হয়ে গেলে একটা একটা চিকেনের পিসকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে সাবধানে। আর দেখতেই পাচ্ছেন যে চারদিকের কোটিংটা ঠিকভাবে হয়েছে, পেঁয়াজ ও ধনেপাতাও সমান পরিমাণে রয়েছে। চিকেনের পিসগুলোকে তেলে দেওয়ার আগে খেয়াল রাখবেন প্রত্যেক চিকেন পিসের সাথে যাতে বেশ কিছু ধনেপাতা কুচি ও পেঁয়াজ কুচি থাকে এইভাবে, এতে করে মুচমুচে হবে ও খেতে ভালো লাগবে। এইভাবে একটা একটা চিকেনের পিসকে তেলের মধ্যে দিয়ে দেব, তবে তার আগে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। গ্যাসের ফ্লেম লো করে চিকেন পকোড়াগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। একবারে খুব বেশি দেবেন না, তাহলে একটার গায়ে আরেকটা লেগে যাওয়ার চান্স রয়েছে। পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো আর চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। চিকেন পকোড়াগুলোকে ভেজে তুলে রাখার জন্য একটা প্লেটের উপরে যে কোনো টিস্যু কিংবা সাদা পেপার রাখবেন। এক সাইডটা একটু ভাজা হয়ে গেলে উল্টে আরেক সাইডে ভেজে নেব। টোটাল 2-3 বার এপিট ওপিট করে চিকেন পকোড়াগুলোকে লালচে করে ভেজে নেব। ফ্লেমটাকে হাইতে করবেন না, তাহলে হয়তো উপরটা লালচে হয়ে যাবে কিন্তু ভেতরে চিকেনটা ঠিকমতো করে সেদ্ধ হবে না। আবার বেশিক্ষণ ধরে ফ্লেমটাকে লোতে রাখবেন না, তাহলে চিকেনের গায়ে যে লেয়ারটা তৈরি হয়েছে সেটা খুলে যাওয়ার চান্স রয়েছে। চিকেন পকোড়াগুলো লালচে হয়ে গেছে।
এবার এই চিকেন পকোড়াগুলোকে তুলে নেব। প্রথম ব্যাচের চিকেন পকোড়া তৈরি প্রায় 6 মিনিটের মতো সময় লেগেছে। বাকি চিকেন পকোড়াগুলোকে একইভাবে ভেজে নেব। এইভাবে যদি চিকেন পকোড়া আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে চিকেন পকোড়ার বাইরেটা বেশ মুচমুচে আর ভেতরটা জুসি হবে। এই চিকেন পকোড়া বাড়িতে বেশ কিছুক্ষণ রেখে দিতে পারেন। আর সার্ভ করার আগে ফ্লেমটাকে হাই করে তেলটাকে ভালোভাবে গরম করে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে চিকেন পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে গরম করে নিয়ে গরম গরম সার্ভ করতে পারেন। চিকেন পকোড়ার টেস্ট বাড়ানোর জন্য ওপরে একটু চাট মশলা ও বিট লবণ ছড়িয়ে দিতে পারেন। গরম গরম চিকেন পকোড়া সার্ভ করার জন্য তৈরি। শীতের সন্ধ্যাতে এইভাবে একবার চিকেন পকোড়া বানিয়ে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।